আজকে আমাদের গন্তব্য ঢাকা টু সৈয়দপুর। বরাবরের মতোই প্রায় 30 মিনিট আগে এসে পৌঁছেছিলাম আমরা ভিআইপি লাউঞ্জে। ইউএস বাংলা, নভো এয়ার এবং বিমান বাংলাদেশে সাধারণত ডোমেস্টিক এয়ারগুলি হয়ে থাকে। এগুলিতে অনেকবার আমরা গিয়েছি, তবে এবারেই প্রথম আমার এয়ার এক্সট্রাতে যাত্রা। বরাবরের মতোই তাদের একটি ছোট্ট গাড়িতে করে আমাদের বিমান পর্যন্ত নিয়ে গেল। এখানে নেমে আপনি দুই প্রকার মানুষ পাবেন। এক, নিজের ফ্রেমে ছবিটি বন্দি করতে ব্যস্ত, আরেক দল হচ্ছে লাইনে দাঁড়িয়ে বিমানের ভিতরে ইন করতে ব্যস্ত। এয়ার এক্সট্রা সার্ভিস মোটামুটি খুবই ভালো করেছে অন্যান্য বিমানের তুলনায়। বাংলাদেশের ডোমেস্টিক বিমানগুলির মধ্যে 4র্থ নম্বরে এয়ার এক্সট্রা লঞ্চ করেছে এবং সার্ভিসের মান তুলনায় প্রথম দিকের একটি বিমান। কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান আকাশে ওড়ার পথে শুরু করল। আমার পাশের সিটে বসা এক ভদ্রলোককে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। তার বিষণ্ণতা দেখে আমি নিজ থেকেই তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই? সে যা উত্তরে বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। লোকটিকে বেশ চিন্তিত এবং বিস্মৃত মনে হচ্ছিল। বিমান কিছুক্ষণ আকাশে ওড়ার পরেই তার কাছ থেকে জানতে পারলাম তার চাচা তাকে ইমার্জেন্সিভাবে বিমানে উঠিয়ে দিয়েছে এবং তার কাছে যে মোবাইল ফোনটি ছিল সেটিও নিয়ে নিয়েছে। সে এজন্য খুবই চিন্তিত। সে সৈয়দপুর এয়ারপোর্টে নেমে তার জন্য কেউ অপেক্ষা করছে তাকে রিসিভ করার জন্য এবং তাকে বাড়িতে নিয়ে যাবে। লোকটি নিউ মার্কেটে কোনো একটি দোকানে কাজ করত, কিন্তু কেন এই ইমার্জেন্সি তার বাড়ি যাওয়া সে বুঝে উঠতে পারছিল না। অনেক কিছুই তার মনে উকি দিচ্ছিল। পৃথিবীর সকল চিন্তার ভাঁজ যেন তার কপালের মধ্যে। তার ধারণা বাড়িতে তার অসুস্থ বাবা রয়েছে এবং তার সন্তানও বেশ কয়েকদিন ধরে টাইফয়েডে আক্রান্ত। সে এরকমই ধারণা করছিল কিছু একটা অঘটন হয়তো বা তার জীবনে নেমে আসছে। তার চিন্তার কারণ শুনে আমি তাকে কি সান্ত্বনা দেব নিজেই বুঝতে পারছিলাম না। ততক্ষণে বিমান মধ্য আকাশ পেরিয়ে কিছুটা সৈয়দপুরের কাছাকাছি চলে গিয়েছে। এর মধ্যেই বিমানবালা আমাদের খাবার দিয়েছিল। লোকটি দেখলাম কিছুই খেলো না। একটু লক্ষ্য করে দেখুন, মানুষের জীবনে কখন কি ঘটে বলা যায় না। এয়ার জার্নি সবার জন্য যে আনন্দদায়ক ব্যাপারটা কিন্তু তা নয়, কারোর জন্য খুব কষ্টের হতে পারে। কিছুক্ষণ পরেই আমরা নেমে গেছি সৈয়দপুর এয়ারপোর্টে, খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ। এবং লোকটিকে আমার সাথে নিয়ে গিয়ে বাইরে যে তার জন্য অপেক্ষা করছিল আরেকজন লোক, তার কাছ পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি। আজকে এ পর্যন্তই, দেখাবে আবার কোনো ভিডিও নিয়ে।